হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল মানে উঠে গেছি, 7টার দিকে উঠে দেখো ফ্রেশ শেষ হয়ে বাড়িতে আজকে বৃহস্পতিবার তো একটু কাজ করে নিয়েছি। ফুল টুল তোলার ছিল, সেগুলোও তুলে নিয়েছি। এখন ভাবলাম যে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন তাহলে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে স্নান টান করে তারপরে তো পুজো করব। তাহলে চলো আজকে দেখাচ্ছি যে আমি কি ব্রেকফাস্ট করছি, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো টান দেখো আমার ব্রেকফাস্ট, আজকের ব্রেকফাস্ট এটাই, মানে গাজরের রস। এই গাজরের রস দিয়েই হচ্ছে ব্রেকফাস্ট করব। তাহলে চলো দেখাচ্ছি আর কি কি দিয়েছি এর মধ্যে। তো দেখো এই যে ব্রেকফাস্ট আমার। তো আজকে নিয়েছি এই জুসটাই নিয়েছি, গাজরের সঙ্গে আমি টমেটো নিয়েছি, আদা নিয়েছি, এটাই পেস্ট করে এর জুস নিয়ে নিয়েছি, আর হচ্ছে এর সঙ্গে মিশিয়েছি অল্প লেবুর রস। আর কি বলো তো, শীতকালে তো প্রত্যেকটা দিনই আমি এই গাজরের রস খেতাম। তো এখন এই রিসেন্ট গরম পড়ে যাওয়াতে না অনেক দিনই মানে বাদ গেছে। তার মাঝে আমি অনেক মানে অনেকটা দিনই মানে ঘুরতে গেছিলাম, সেই দিনগুলো তো অনেক দিনই বাদ চলে গেছে। আর এখন দেখছি যে ফ্রিজে এখনও গাজর পড়ে আছে। বাবাকে আনতে বলেছিলাম, অনেক বেশি করে নিয়ে এসেছিলো। জানে যে আমি বাড়ি থাকবো না, তাও নিয়ে এসেছিলো বেশি করে। এবার কি বলো তো, সেই গাজরগুলো তো এখনও পড়ে আছে, মা দু একদিন তো সবজিতে দিয়ে দেয়। তো আমি ভাবলাম তো পড়ে যখন আছে তাহলে আমি এটা দিয়ে আজকের ব্রেকফাস্ট সেরে নিই। তো আজকে এটাই ব্রেকফাস্ট করব। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এরপরে কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর সন্ধ্যাও লেগে গেছে। আর মানে স্নান করে পুজো টুজো করে খেয়ে দিয়ে সেই যে ঘুমিয়েছি, আর এই যে এখন উঠলাম। কেননা কালকে আমি ভিডিওর কাজ করতে করতে আমার 2-3টে বেজে গেছিলো রাত। তো তারপরে আমার ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে যায়, যার জন্য মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছিলাম। আজকে সেই জন্য সকাল সকাল উঠিনি। তারপরে একটু কাজ বাজ করে বাড়ির, তারপরে স্নান করে পুজো টুজো করে খেয়ে দিয়ে তারপরে সেই যে ঘুমিয়েছি, আর এই যে উঠলাম। বাইরে এসে দেখছি যে পুরো সন্ধ্যাটাই লেগে গেছে। আর এদিকে দেখো আকাশের অবস্থা, মানে কি বলবো, কত অপরূপ সুন্দর লাগছে। আমার তো মানে এইসব দৃশ্য দেখলে আমার মানে কি বলবো, আমি কোনো কথাই বলতে পারি না, এতটাই ভালো লাগে আমার। আর সন্ধ্যা লাগতে না লাগতেই মানে কি বলবো, কিছু ক্রেভিং শুরু হয়ে যায় আমার মধ্যে। আর কি বলতো, যেরকম মানে ভাবা আর সেরকম কাজ, মানে ভাবতে না ভাবতেই আমি কাজ শুরু করে দিই, ঠিক আছে। তো দেখো আমি আজকে হচ্ছে কী করবো বলো তো, চিড়ে ভাজবো। তো আমার এই যে এইরকম চিড়ে পড়ে থাকলে তো কেউ খাবে না, তার ভাজলে কিন্তু সবাই খাবে। যার জন্য আমি কি করি বলো তো, চিড়ে আসলেই মানে কিছুদিন পরেই শুরু হয়ে যায় ভাজি করা। তো আমি দেখো ওইদিকে লঙ্কা কেটে নিয়েছি, আর ওই যে এক থালা চিড়ে নিয়ে নিয়েছিলাম, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তো ঠিক আছে, কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এখন মানে কি বলবো, এখন শুধু মানে চিড়েটা ভাজার অপেক্ষা। এখন তোকে গ্যাস ধরিয়ে দিয়েছি, আর এই যে কড়াইয়ের যে জলটা ওটাও বার করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে যায়। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। অল্প পরিমাণ তেল দিলেই হয়ে যাবে, ঠিক আছে। মানে অনেকগুলো চিড়ে, তাও অল্প দিলেই হবে। মানে এই চিড়ে ভাজাটায় না বেশি অয়েল লাগেই না, জাস্ট লবণ লঙ্কা আর চিড়ে, আর কিচ্ছু লাগে না। দেখো তার আমি দেখে নিচ্ছি যে অয়েলটা গরম হয়েছে কি না। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কি বলো তো, একটু লবণ দিয়ে দেবো। এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এর মধ্যে কি দেবো বলো তো, আমি ভাবছি লবণ ঠিক আছে, তো আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এই লবণ দেওয়ার পরে এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। দেখো গাইস, পুরো ভয় পেয়ে গেছিলাম আমি লঙ্কা দিতে না দিতেই, পুরো ধুমো ধুমো হয়ে গেছিলো। তারপরে এই যে আস্তে আস্তে করে সব লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে কী করবো বলো তো, ফ্রাই করবো, মানে একটু হালকা ভেজে নেব। এই লঙ্কা ভাজা হয়ে গেলে কি করব বলো তো, এই চিড়েগুলো সব একে একে দিয়ে দিতে হবে এর মধ্যে। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই চিড়ে না মানে অনেক দিনই এনে পড়ে থাকবে, কিন্তু কেউ খাবে না। যখনই এরকম করে ভাজা হবে 2 দিনেই শেষ হয়ে যায় আমাদের এই চিড়ে ভাজা। ওই জন্য মানে কি করবো, আজকে মানে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে কিছু খাই। আর বাইরে সেভাবে বেরোনো হয় না, সন্ধ্যা লেগে গেছে, কি করব। সেই জন্য এখন ভাবলাম যে চলো আজকে আর অন্য কিছু করব না, আজকে চিড়ে ভাজাটাই করে খাবো। তো দেখো লঙ্কা তো সব দিয়ে দিয়েছি, এখন এই লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটু।
আর কি বলো তো, এতগুলো লঙ্কা দিয়েছি না এই কটা চিড়েতে, মা যদি দেখতো মা খুবই বকতো, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে অনেক লঙ্কাই দিয়ে দিয়েছি, কারণ আমার লঙ্কা খেতে ভীষণই ভালো লাগে সেই জন্য। তো লঙ্কা দেখো, তো আমার দেখো লঙ্কা ভাজাও হয়ে গেছে, মানে অলরেডি। এখন আমি অল্প অল্প করে চিড়ে দিয়ে দেবো। চিড়ে দিয়ে দিয়ে কি বলো তো, একটু করে নাড়বো আর অল্প অল্প করে চিড়ে দেবো, তাহলে মানে ভালো করে অয়েলটা লেগে যাবে সেই জন্য। তো দেখো আমি সব চিড়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এ বাবা, নিচেও পড়ে যাচ্ছে দেখো। আর এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে রান্না করা সম্ভবই হয় না। তো দেখো আমি তো অর্ধেকটা চিড়ে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা থালাতে আছে। এবার পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। আর কি বলো, সন্ধ্যার টাইম তো একটু মানে বাইরে থেকে মানে শব্দ আসবে, আর আমার মা সন্ধ্যা থেকে সিরিয়াল দেখে, ওই জন্য আরেকটু মানে শব্দ আসছে সিরিয়ালের। আর দেখো পুরো চিড়েটা কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমরা কি বলো তো, তোমরাও একবার ট্রাই করতে পারো বাড়িতে এইভাবে মানে চিড়ে ভাজা করে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। তোমরাও একদিন ট্রাই করবে, দেখবে ভীষণই ভালো লাগবে খেতে। আর কিছুই লাগে না সেরকমভাবে খেতে, জানো তো। দেখো অলরেডি আমার চিড়ে প্রায় হয়েই আসছে, দেখো লাল লাল হয়ে গেছে। কি বলো তো, অনবরত নাড়তেই থাকতে হবে। আর না নাড়লে কী হবে বলো তো, এই মানে নিচ থেকে না লাল লাল হয়ে যাচ্ছে, আর ওপরেরগুলো সাদাই থেকে যাচ্ছিলো, ওই জন্য মানে কন্টিনিউ মানে নেড়েই যেতে হবে ওটা। দেখো আমার এই যে প্রায় মানে হয়েই এসছে পুরো। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখো আমার হয়ে গেছে চিড়েটা। এখন আমি এই যে থালাতে নামিয়ে নিচ্ছি। থালাতে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে খাবো। আর এই গরম গরম তো অতটা ভালো লাগে না, মানে একটু ঠান্ডা হলে তারপরেই খেতে হবে। আর এই চিড়েটার সঙ্গে কী বলো তো, অতটা অন্য কিছুই ভালো লাগে না, শুধু এই চিড়ে ভাজাটা হলেই হয়ে যায়। সন্ধ্যার টাইমে মানে খেতে তো ভালোই লাগে। তো দেখো আমি একবারে এটা মানে থালাতে বার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো থালাতেও বার করে নিয়েছি, এই যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন আমি যে প্লেটটাতে খাবো আর মাকে দেব, আমি আর মা দুজন এক প্লেটেই খাবো, তো সেটাতেই অল্প নিয়ে নিচ্ছি চিড়ে। আর আমি তো ভাবছি যে এত লঙ্কা, কিন্তু কি বলো তো, লাস্টে মানে লঙ্কাতে কম পড়ে যায় চিড়ে ভাজা খেতে খেতে। দেখো মনে হচ্ছে খালি লঙ্কা আর লঙ্কা। এখন আমি কি বলো তো, এখন আমি এই প্লেটটা নিয়ে মাকে দিয়ে দেবো। মা টিভি দেখছে। দেখো আমি চলে এসেছি মায়ের কাছে, যে না ওই যে খাও। তারপরে দেখো এবার খালি চিড়ে, তারপরে ভাবলাম কটা ভুজিয়া দিয়ে নিই। তো ভুজিয়া দিয়ে না অতটা ভালো লাগছিল না, আর যে কটা ছিল সে কটা দেখো এই বয়ামে রেখে দিয়েছি, এর পরের দিন খাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিও।